হ্যালো এভরিওয়ান, চ্যানেলটিতে প্রত্যেকে স্বাগত। আমরা ইতিমধ্যে জানি যে গত 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে 25,753 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল, সেখানে অনারেবল জাস্টিস দেবাংশু বসাক ও জাস্টিস এমডি সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল, তাকে চ্যালেঞ্জ করে এসএসসি সুপ্রিম কোর্টে 24শে এপ্রিল কেস ফাইল করে এবং আজ তার ফার্স্ট হিয়ারিংয়ের ডেট ফিক্সড হলো। প্রথমে দেখা যাক কবে প্রথম হিয়ারিংয়ের ডেট পড়লো এবং কয়টি ক্যাভিয়েট দাখিল হলো বা কোন কোন হেভি ওয়েট অ্যাডভোকেটরা কেসটিকে লড়বেন। তো প্রথমে দেখো, এখানে ডায়েরি নাম্বার রয়েছে 18822/2024 এবং কেসটি ফাইল হয়েছিল 24 তারিখে এবং সেখানে এসএলপি যে কেস নাম্বার এসএলপি হচ্ছে 009586 এবং রেজিস্টার হয় 24 তারিখেই, আর ভেরিফাইড হয় এখানে 26 তারিখে দেখাচ্ছে। এবং বর্তমানে দেখো, এখানে লাইকলি টেন্টেটিভলি কেস যেটা শুনানি বা কম্পিউটার জেনারেটেড যেটা শুনানির জন্য তো টেন্টেটিভলি যে কেসটা দেওয়া হয়েছে, কেসের যে ডেটটা দেওয়া হয়েছে সেটা কিন্তু 29/4/2024 দেখাচ্ছে। আর এখানে দেখো, এখানে পিটিশনার কারা, পিটিশনার কিন্তু ইতিমধ্যে বলা হয়েছিল যে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এসএসসি এখানে কিন্তু পিটিশনার এবং পিটিশনারদের। আর এখানে রেসপন্ডেন্ট কারা রয়েছে, বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি এবং আরও অন্য আদার্সরা রয়েছেন। তো চলো তারপরে দেখি। এবং কেসটির এখানে দেখো, কেসটিতে যে সমস্ত ডিফেক্টগুলি ছিল গত ভিডিওতে দেখিয়েছিলাম, সেই ডিফেক্টগুলি কিন্তু ইতিমধ্যেই দেখো। প্রথমে 1 নম্বর সিরিয়ালে ছিল, যেটা 24 তারিখে এটার ডিফেক্ট ধরার পরে এবং 24 তারিখে কিন্তু এই ডিফেক্ট আবার সেখান থেকে রিমুভও হয়। 2 নম্বরে যেটা ছিল, 2 নম্বরে যে ডিফেক্ট ছিল সেটাও কিন্তু রিমুভড হয়েছে একই তারিখে। 3 নম্বর, 4 নম্বর এগুলো সবই দেখতে পাচ্ছি আমরা পরপর 24 তারিখেই সেগুলো আবার রিমুভও করা হয়েছে ডিফেক্টগুলি। এরপর দেখা যাক, এরপর দেখো যে সমস্ত ক্যাভিয়েট ফাইলগুলি করা হয়েছে, ক্যাভিয়েট ফাইল এবং সেগুলি অ্যাক্টিভও দেখাচ্ছে। ক্যাভিয়েট ফাইলের প্রথমে দেখো, এখানে ক্যাভিয়েট নাম্বার রয়েছে 567/2024 এবং 25 তারিখে অ্যাক্টিভ হয়ে গেছে। আর ক্যাভিয়েটার বা ক্যাভিয়েট ফাইল করা করেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, অর্থাৎ এসএসসি কিন্তু ভার্সেস বৈশাখী ভট্টাচার্য। এবং এটা কিন্তু কোথা থেকে এসেছে, এটা কিন্তু হাইকোর্ট থেকে, হাইকোর্টের যে জাজমেন্ট সেটাকে, এবং জাজমেন্টের নাম্বারও এখানে দেওয়া রয়েছে। তারপর অ্যাডভোকেট কে আছেন এখানে, কুণাল চ্যাটার্জি। আর তার সাথে যে সমস্ত কেসগুলি লিঙ্কড হয়েছে সেগুলি কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন পরপর। এরপর 2 নম্বরে যে ক্যাভিয়েট ফাইল হয়েছে সেটা দেখো, 56777 এবং 2024। তো এখানে এটাও 25 তারিখে অ্যাক্টিভ হয়েছে এবং এখানে অনিতা ভট্টাচার্য ভ্যাস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, আর এটাও হাইকোর্ট থেকে এসেছে এবং এখানে কেস নাম্বারটিও মেনশন করা রয়েছে। আর শেখর কুমার এই ক্যাভিয়েট ফাইল করেছে এবং এখানেও দুটি কেসকে লিঙ্ক করা হয়েছে। তো এখানে 3 নম্বরে দেখুন 5698 এবং 2024, এটাও 25 তারিখে অ্যাক্টিভ হয়ে গেছে। এখানেও বৈশাখী ভট্টাচার্য ভার্সেস ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে কিন্তু হাইকোর্ট থেকেও এটি এসেছে এবং কেস নম্বরও এখানে দেওয়া রয়েছে। আর এটা সিদ্ধেশ শিরিষ কোটওয়াল, তিনি হচ্ছেন অ্যাডভোকেট যিনি কিনা ক্যাভিয়েট ফাইল করেছেন এবং এর সাথেও কিন্তু দুটি ফাইল লিঙ্ক হয়েছে। চলো এরপরে দেখি। এরপর দেখো যে এখানে যে সমস্ত যে ইন্টারলোকুটরি অর্থাৎ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখো, এখানে রেজিস্ট্রেশন নম্বর অর্থাৎ আইএ ফাইল নম্বর 99896। আর এখানে আস্থা শর্মার পক্ষ থেকে ফাইল করা হয়েছে এবং সেটা কিনা 24 তারিখে করা হয়েছিল। আর আদার যে সমস্ত ডকুমেন্টস আজও জমা পড়লো সেটা হচ্ছে 100292 এবং সেখানে প্রুফ অফ সার্ভিসের প্রমাণস্বরূপ আস্থা শর্মা ফাইল জমা করেছেন এবং প্রুফ অফ সার্ভিসের আরেকটি ফাইল সেটাও আস্থা শর্মা জমা করেছেন। আর 102030 যেটা সেটা হচ্ছে জমা করেছেন স্নেহাশিস মুখার্জি। আর এখানে কিন্তু আমরা ইতিমধ্যেই জানি যে কোর্ট ফিস যেটা সেটাও ইতিমধ্যেই তারা জমা করে দিয়েছিল হচ্ছে এসএসসি পক্ষ থেকে। আর এর পরবর্তী যে জাজমেন্ট রয়েছে, অর্থাৎ পরবর্তী যে হিয়ারিংয়ের ডেটটি রয়েছে সেটি আমরা ইতিমধ্যেই বললাম যে কম্পিউটার জেনারেটেড ডেট এবং সেটা কিন্তু 29 তারিখে
শোনা মানে প্রাথমিকভাবে শোনা হবে বলে এখান থেকে বোঝা যাচ্ছে। তাহলে এই কেস সম্পর্কে আর কোন কোন অ্যাডভোকেট বা হেভিওয়েট অ্যাডভোকেট দাঁড়াবেন সেগুলি জানা যাচ্ছে যে কপিল সিব্বল, অনারেবল জাস্টিস কপিল সিব্বল, মুকুল রোহতগি, অভিষেক মনু সিংভি, PS পাটিওয়ালা, মীনাক্ষী আরোরা এবং এসএসসি পক্ষ থেকে জয়দীপ গুপ্তাও থাকছেন এখানে। তো খুবই হেভিওয়েট অ্যাডভোকেটরা কিন্তু এখানে লড়বেন। তো পরবর্তীতে দেখা যাক কেসটি কবে পরবর্তী যে ডেট আছে 29 তারিখে অর্থাৎ 29শে এপ্রিল, সেদিন কেসটির কতটা শুনানি হয় এবং পরবর্তী যে সমস্ত এসএসসি সম্পর্কে যে আপডেট আসবে সেই আপডেটগুলি আপনারা পরপর পেয়ে যাবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এরকম শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।